কোন কথাগুলো আল্লাহর নিকটে পছন্দনীয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওরে আমার আব্বা জানেরা ও মা বোনেরা, আপনারা মনোযোগ সহকারে শুনুন। শোনার পরে আমল করার চেষ্টা করুন, আমলে পরিণত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পৃথিবীর বুকে, এই পৃথিবীর বুকে এর চেয়ে, ওই ব্যক্তির চেয়ে ভালো কথা কি হতে পারে? ভালো কথাটা কি? কি ভালো কথা? সৎ কথা, সবচেয়ে উৎকৃষ্ট কথা কি? আল্লাহ বললেন, কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই কথাটাই হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট, ওই কথাটাই হচ্ছে সবচেয়ে ভালো। ওই ব্যক্তির কথাটা হচ্ছে সবচেয়ে ভালো, উৎকৃষ্ট, আল্লাহর নিকটে সবচেয়ে পছন্দনীয়। যে একজন মানুষ কি করলো, একজন মানুষ ব্যক্তিকে আরেকজন মানুষকে আল্লাহর দিকে, আল্লাহর দ্বীনের দিকে অগ্রসর করলো, দ্বীনের দাওয়াত দিল, আল্লাহর পথে নিয়ে আসলো, ভালো কথা বললো, হক কথা বললো, সঠিক কথা বললো, নেকির কথা বললো, নেকির উপদেশ দিল, অন্যায় থেকে বাধা দিল, আর নেকি করা, নেকির কাজ করার উপদেশ দিল। এই কথাগুলো হচ্ছে সবচেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে পছন্দনীয়। ওই ব্যক্তির কথাই হচ্ছে সবচেয়ে ভালো, যে মানুষকে আল্লাহর দিকে অগ্রসর করলো, আল্লাহর দ্বীনের দিকে নিয়ে আসলো। এর চেয়ে পৃথিবীর বুকে আর কোনো ভালো কথা হতে পারে না। হতে পারে? যে মানুষকে ভালো কথা বলে, দ্বীনের কথা বলে, আল্লাহর দ্বীনের দিকে নিয়ে আসে, অগ্রসর করে, জাহান্নাম থেকে বাঁচায়, জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করে। একজন মানুষ আগুনে পুড়ছে, আপনি কি দেখতে পারবেন যে আমার ভাই আগুনে পুড়তে আছে, জ্বলতে আছে? কোনোদিন কেউ দেখতে পারবে না, কেউ কোনোদিন দেখতে পারবে না। যেভাবে হোক বাঁচার চেষ্টা করি, আমরা বাঁচাবার চেষ্টা করব। যে আমার ভাই আব্দুল্লাহ, আমার ভাই আব্দুল সাত্তার, আব্দুর রহমান, আব্দুল গাফফার আগুনে পুড়ছে, আগুনে জ্বলছে, তাকে বাঁচাতে হবে। যেভাবে বাঁচার কৌশল বুদ্ধি আমরা করব, সমস্ত বুদ্ধি খাটিয়ে, ব্রেন খাটিয়ে বাঁচাবার চেষ্টা করব, সে আগুন থেকে বাঁচার। ঠিক তদরূপ তেমনি কি করলো একজন মানুষ কি করলো, ভালো কথা বলে, সৎ কথা বলে, হক কথা বলে, বলার পরে কি করলো, আরেকজন মুসলিম ভাইকে, আরেকজন মুসলমানকে জাহান্নামের আগুন থেকে বাঁচালো, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার চেষ্টা করলো। আপনি ভুল করছেন, অন্যায় করছেন, এটা ঠিক হচ্ছে না, আপনি জাহান্নামের দিকে নেমে যাচ্ছেন, জাহান্নামের পথে আপনি নেমে যাচ্ছেন, আপনার দ্বারা গুনাহ হচ্ছে, আপনি গুনাহ করছেন, আপনাকে গুনার কাজ করতে হবে না। আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাকে আপনাকে পয়দা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা উদ্দেশ্য রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা উদ্দেশ্য রয়েছে আমাদের পিছনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতিকে, মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না, মানব জাতিকে, জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না, কিন্তু একটা আমার কারণ রয়েছে, একমাত্র, শুধুমাত্র এই জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি আল্লাহ এই জন্য সৃষ্টি করেছি মানব জাতিকে এবং জিন জাতিকে। তারা আমার কি করবে? উপাসনা করবে, আমার আরাধনা করবে, আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, আমার উপাসনা করবে, আমাকে এক বলে মানবে, আমাকে প্রভু বলে মানবে, আমাকে এক ওয়াহদাহুল লা শারীকা লাহু বলে মানবে। এই জন্য আমি আল্লাহ, আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি, সৃষ্টি করেছে। এই জন্য ইসলাম ধর্মীয় আমার আল্লাহর দিকে নিয়ে আসলো, আল্লাহর দিকে নিয়ে আসলো, আল্লাহর দ্বীনের দিকে নিয়ে আসলো, হক কথা বলে, ভালো কথা বলে নিয়ে আসলো। এই ব্যক্তির কথা হচ্ছে সবচেয়ে ভালো কথা, এই ব্যক্তির কথাটা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট কথা। তারপরে কি? মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মানুষকে তো হক কথা বললো, মানুষকে তো ভালো কথা বললো, ভালো কথা আল্লাহর নিকটে পছন্দনীয়, যে কথাগুলো পছন্দনীয়, সুন্দর কথা, উৎকৃষ্ট কথা বলে মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসলো। নিয়ে আসার পরে কি করলো?
সে ব্যক্তি সৎ আমল করলো, ভালো আমল করলো, ও আমেলা সালেহা, আমল করলো কিন্তু সৎ আমল করলো, নেক আমল করলো, ভালো আমল করলো। ভালো আমল করার পরে পরে, সৎ আমল করার পরে পরে, এবারে দেখুন মুসলিমকে কে মুসলিম দাবি করতে পারে? আমি 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 আপনি একজন, আমি এবং আপনি কিভাবে মুসলিম দাবি করতে পারি? আমি যে কথাটা বলেছিলাম যে মুসলিম কোনোদিন অন্যায় করতে পারে না, মুসলিম ব্যক্তি কোনোদিন জেনা করতে পারে না, মুসলিম ব্যক্তি কোনোদিন রাহাজানি করতে পারে না, মারপিট করতে পারে না, জুয়া খেলতে পারে না, শরাব পান করতে পারে না, মদ্যপান করতে পারে না। যে ব্যক্তি মুসলিম হবে, সে ব্যক্তি মুসলিম হবে যে নিজেকে দাবি করে যে আমি একজন হচ্ছি মুসলিম, প্রকৃত মুসলিম। আল্লাহ বলেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, সৎ আমল করার পরে পরে, ভালো আমল করার পরে পরে সে নিজেকে বলে, আল্লাহ বললেন যে সে নিজেকে বলে যে আমি একজন মুসলিম, প্রকৃত মুসলিম, আমি হচ্ছি একজন মুসলমান, মুসলিমদের অন্তর্ভুক্ত, আমি হচ্ছি একজন মুসলিম, প্রকৃত মুসলিম। তবে আমি আপনি মুসলিম দাবি করতে পারবো যদি সৎ আমল করি, যদি সৎ উপদেশ দিই, ভালো উপদেশ দিই, হক কথা বলি, তবে আমি আপনি একজন প্রকৃত মুসলিম হতে পারবো, তার আগে পারবো না। ইসলাম দর্জিগণ আমার, আল্লাহ বললেন এই সমস্ত লোকেরা ক্ষতিগ্রস্ত নয়, ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, সৎ আমল করলো, হক কথা বললো, সৎ আমল করলো, হক কথা বললো, আল্লাহ বললেন এই সমস্ত লোকেরা ক্ষতিগ্রস্ত না। কেন আমরা ক্ষতিগ্রস্ত? এই জন্য ক্ষতিগ্রস্ত, আমরা নবীর তরিকা মানি না, নবীর সুন্নাত মানি না, নবীর উপদেশ মানি না, নবীর কথা মতো চলি না, নাফরমানি করে, নবীর নামকে নিয়ে আমরা ব্যঙ্গ করি, বিদ্রুপ করি, রহস্য করি, নবীর হাদিস নিয়ে আমরা ব্যঙ্গ বিদ্রুপ করি। আমরা মুসলমান, আমাদের এই কাজ করা ঠিক হয় না। আল্লাহ এবং আল্লাহ